মানুষের লাইনের কারণে 11টার দিকে গাড়ি রেখে গেলাম। এখন ডিউটি শেষ করে আসছিলাম। জ্বালানি তেলের যে বিষয়টা নিয়ে বাংলাদেশে এখন সংকট দেখা দিয়েছে, এটা তো আসলে খুবই কমন ইস্যু। আমরা এসে আবার করছি, পরে আবার ওই যে আরেক লোক ঝামেলা করে পরে তেল লইতে দেয় নাই। তো পরে ওনারা এই অবস্থা দেখা পরে লাস্টে রিকোয়েস্টের কারণে মাত্র তেলটা পাইলাম। ভোগান্তি আমি 4 দিন যাবৎ এই ঘুরতেই আছি, 4 দিন যাবৎ খালি ফেরতেই যাচ্ছি লোকের সমাগমের জন্য। আজকে তেল লাইনে দিয়ে থুয়া পরে গেছি বাসায়, তো অফিস থেকে আসলাম। তারপর ওখানে নিতে দিব না, গাড়ি তো লাইনেই রাখছি সাইডে, এখন হেডার নিতে দিব না, এই অবস্থা। ওটা 32-এ খারাইছি, 1টা 20 বাজে এই মুহূর্তে তেল পাইলাম। এখন তাও পাইছি মাত্র 200 টাকার তেল। এই অবস্থা চলতেছে এখন আমাদের। আমাদের ছোটাছুটি করতে হয়, সারা শহর ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি এবং সহজে যাওয়া। একটা বাইক হলো আমাদের বাহন, সহজ বাহন। সেই বাহন যদি আমাদের জ্বালানি না থাকে তাহলে আমাদের কাজের গতিও থেমে যায়। অলরেডি থেমে গেছে। আজকে আমরা কোনো পাম্পে আমরা কোনো তেল, আমি 2 দিন যাবত কোনো তেলই নিই, আজকে তেল নিলাম। তা আমরা যারা রাইড মারি তারা কীভাবে কী করবো বলেন? যারা অফিস আদালতে যায় তারা 200 টাকা তেল নিলে 2-3 দিন চলতে পারে। আর আমরা যারা এটা দিয়ে করে খাই তারা তো 200 টাকা তেল দিয়ে করে টিপ মারব, 2টা টিপ মারতে পারবো, আবার এসে সিরিয়াল ধরতে হয় আমাদের। এখন আমাদের কর্ম এটা, তাহলে আমরা কী করতে পারি বলে? এই রোজার মাসে ট্রিপ হয় না, এখন ট্রিপের সময়, এখন মনে করেন আমাদের এই কন্ডিশন। এর মধ্যে কেউ ভাড়াও বাড়াই দিতেছে না আমাদের। তো আমরা যাবো কোথায়, কী করতে পারি বলে? যে সরকার নির্ধারণ করেছে যে 2 লিটার তেল, আমরা খুশি হতে। তো ঢাকাতে যারা পার্সোনাল বাইক চালায় এদের জন্য 2 লিটার তেলে যথেষ্ট। 2 লিটার তেলে হয়তো 70-80 কিলো যেতে পারে যত বড় গাড়ি হোক। কিন্তু আমরা যারা উবার পাঠাও অনলাইনে চালাচ্ছি, আজকে গাড়ি চালাচ্ছি, এদের তো নির্বাহ এইটাই আমাদের পেশা। এখন আমাদের জন্য সারাদিন গাড়ি চালাতে গেলে 2 লিটার তেলে হয় না। এই যে আমি 3 ঘন্টা এখানে সিরিয়াল ধরে, সেই পিজি হাসপাতালের ওই মাথার থেকে 3 ঘন্টা সিরিয়াল ধরে আসলাম, আমাকে 230 টাকার, অর্থাৎ 2 লিটারেরও কম তেল দিল। 116 টাকা করে লিটার, অর্থাৎ 230 টাকা তেল, 2 লিটারেরও কম। তাহলে আমি এই 2 লিটার তেলে আমার গাড়ি চলবে মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা। তা 2 ঘন্টা 2.5 ঘন্টা আমি বাইক চালায় কি আবারও 3 ঘন্টা সিরিয়াল দেব? তাহলে আমি সারাদিন যে টাকাটা পাবো না হবে আমার, এই টাকা দিয়ে আমি না পারবো সংসার চালাইতে, না পারবো কোনো করতেই। আমি 12 ঘন্টা বাইক চালাই, সেখানে আমি বাইক চালাইতে পারতেছি 5 ঘন্টা। আমার সংসারটা চলবে কেমনে? আমার 3টা ছেলে মেয়ে নিয়ে ঢাকাতে থাকি, আমার 15,000 টাকা ফ্ল্যাট ভাড়া যায়, 3টা ছেলে মেয়ে লেখাপড়া আছে। 5টা লোকের আমার চলবে কিভাবে এইভাবে 5 ঘন্টা কাজ করে? তো সরকারের কাছে আমার আকুল আবেদন, অন্তত যারা আমরা অনলাইনে উবার পাঠাও চালাচ্ছি তাদেরকে অন্তত দেখে শুনে তাদের অ্যাপ চেক করে তাদেরকে সারাদিন যাতে বাইক চালাইতে পারে। আমরা সারাদিন 6 লিটার তেল নিই, 5 লিটার তেল নিই, সেখানে আমাদের 4 লিটার দেওয়া হোক। কিন্তু 2 লিটার দেওয়া মানে একদম অমানবিক। আমি সরকারের কাছে আবেদন করব, আমাদের অনলাইনে যারা অ্যাপসে গাড়ি চালাচ্ছি তাদের জন্য অন্তত 5 লিটার তেল দেওয়া হোক। বিড়ম্বনার কিছু নেই, সারা ওয়ার্ল্ডই সমস্যা। বিড়ম্বনার কিছু নাই, সবাই যেভাবে নিয়ম করে চলতেছে আমাদেরকেও এই দেশে এইভাবে নিয়ম করেই চলতে হবে, আর কিছুই না। প্রায় 1-1.5 ঘন্টা হিসাবে নিচে, মানে ইতিবাচকই, কারণ সারা ওয়ার্ল্ডে একই যেই সমস্যা আমাদের একই সমস্যা। এটা তো মানে আমাদের দেশ একা না, মানে এটা তো পুরো ওয়ার্ল্ডে একই সমস্যা। এটা মানে কষ্ট করে নিলেও এইখানকার তেলটা ভালো দেখে সবাই এই জন্য এখানে আসে। বলতে আমরা রাইড শেয়ার করি, মূলত রাইড শেয়ার করলে 2 লিটার তেল আমাদের আসলে কিছু হয় না। হাফ বেলাতে 2 লিটার তেল শেষ হয়ে যায়। আমার 2 লিটার তেল দিয়ে কি হবে? আবার 2 লিটার তেল শেষ হলে আবার এসে সিরিয়াল ধরতে হবে। সিরিয়ালে প্রায় আমি 300 গাড়ির পিছনে পড়ছি, আমার 45 মিনিটের উপরে সময় লাগছে। তাও ভালো আছে এই পাম্পটা যে তাড়াতাড়ি তেল দেয়, অনেকটা দ্রুত তেল দেয় এই পাম্পটা। আমাদের মানে যারা রাইড শেয়ার করে তাদেরকে যদি 500 টাকার করে তেল দেওয়া হইতো তাহলে যারা রাইডার তাদের অনেকটা উপকার হতো। এই সংকটটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এই সংকটের জন্য 1 নম্বর দায়ী বিগত দিনের যে উপদেষ্টা জ্বালানি, যেই উপদেষ্টা ছিলেন, এই জ্বালানি উপদেষ্টার তাকে একটু ভালো করে ধরলে, তার থেকে ঠিকমতোভাবে যদি এই সরকার ওনাকে একটু কাঠগড়ে দাঁড় করায় যে আজকের এই তেলের সংকট এত বছর ছিল না, হঠাৎ করে তোমরা আসার পরে এই তেলের সংকট দেখা দিল, তাহলে এটার কি, এটা তার থেকে একটা হিসাব নিকাশ নেওয়া উচিত।